ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। অধিনায়ক লিটন দাস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল। চায়ের দেশে কাল পর্দা উঠছে এনসিএল এর নতুন সংস্করণের। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল, রোমাঞ্চিত সমর্থকরা। সিলেটে যে কোনো খেলার ভেন্যু হোক না কেন, প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে তারা পরিপূর্ণ গ্যালারিতে আসে। আমরা চাই আসলে অলওয়েজই সিলেট খেলা হোক, সিলেটের ভেন্যুতে খেলা হোক। চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার লাবণী পয়েন্টে সবার জন্য উন্মুক্ত থাকবে বুধবার। প্রচার না থাকায় হতাশ স্থানীয়রা। এবং জয়ে ফেরার লক্ষ্যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আটালান্টা। বায়ার্ন মিউনিখ লড়বে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। সবশেষ ভারত সফরের পারফরমেন্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চমক দিয়ে তার জায়গায় টি-20তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। টেস্ট ছাড়া অন্য 2 ফরম্যাটে রান নেই লিটনের ব্যাটে। তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মণ্ডলের। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন। সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে। এবার 21 বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 12 ম্যাচে 17টি উইকেট আছে তার। ইকোনমি 8.50। এছাড়াও টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও। কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি-20 সিরিজে ছিলেন না সাকিব। তবে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। চোটে পড়া তাওহিদ হৃদয় ওয়ানডের পরে নেই টি-20 সিরিজের দলেও। 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তারা। তাই তো দেশে এসেও তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে এখন আর এশিয়া কাপ জয়ের উৎসবে ভেসে যেতে রাজি নন তিনি, বরং আকবর আলীর দেখানো পথে দেশের জন্য আরেকটা বিশ্বকাপ জয়ী অধিনায়ক হতে চান আজিজুল হাকিম। তবে তামিমের মতো স্বপ্ন দেখতে পারছেন না ইকবাল হোসেন ইমন। বয়সের বেড়াজালে আটকে যাচ্ছেন যুব দলের এই পেসার। তাই বিশ্ব আসর সতীর্থদের জন্য ছেড়ে দিয়ে তার দৃষ্টি জাতীয় দলের লাল সবুজ জার্সির দিকে। যেখানে বাংলাদেশের ক্রিকেট, সেখানেই সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস। দেশ থেকে দেশের বাইরে যেখানেই যাক ক্রিকেটাররা, মাঠের এক পাশ সবসময়ই যেন লাল সবুজের বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্স সবসময় হয়তো তাদের মন ভরাতে পারে না। দেশের বাইরে তো বেশিরভাগ সময়ই হারের বৃত্তে ঘুরপাক খায় টাইগাররা। তারপরও সমর্থকদের উপস্থিতি এতটুকু কমে না, বরং পৃথিবীর যে প্রান্তেই মাঠে নামেন ক্রিকেটাররা, সেখানেই তাদের পাশে 12 ম্যান হিসেবে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। যে আসলে সকাল থেকে কষ্ট করছিলাম আমাদের জন্য আসছে তারা, এবং আমার জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন। তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিচ্ছে। তারা যখন কথা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালি ভাবে, সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে। আপনি যেমন বিদেশে যাই খেলবেন, সো ওই জায়গায় যদি আপনাকে একজন সাপোর্ট করে, সো আপনার আমার অনুভূতি অনেক বেশি থাকতো। সো ওই জায়গাতে আমার অনুভূতি অনেক ভালো ছিল। আর ওই জায়গায়
ওরা অনেক সাপোর্ট করছে আমাদের। এশিয়া কাপ জয়ের পর থেকেই একটু বাড়তি উচ্ছ্বাসে ভাসছেন যুব ক্রিকেটাররা। তাদের নিয়ে আগ্রহ বেড়েছে ক্রিকেট পাড়ায়। শোনা যাচ্ছে ডিপিএল এবং বিপিএল টিমগুলোও আগ্রহী সেরা পারফর্মারদের দলে টানতে। বিসিবিও তাদের নিয়ে সাজাচ্ছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। তবে এখানেই থেমে থাকতে চান না আজিজ। তার সোজা কথা, এশিয়া কাপ শেষ, এবার সামনে বিশ্ব জয়ের স্বপ্ন। আমাদের এখান থেকে 19 পরে যত দেখেন এইচপি বা টাইগার যত আছে, আমরা এই টিম, সো আমরা কষ্ট করে থাকি আর আল্লাহ অবশ্য বাকিটা, যে আসলে দেখেন শুধু 19 না, সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুরু হয়েছে, এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে। এদিকে অধিনায়কের মতো বিশ্বকাপের স্বপ্নে বুঁদ হতে পারছেন না এশিয়া কাপের সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন। বয়সের বেড়াজালে সেই জায়গাটায় আটকে যাচ্ছেন এই পেসার। তবে তার স্বপ্ন আরো বড়। বয়সভিত্তিক শেষ করে এবার লাল সবুজের মূল জার্সিটা পড়তে চান তিনি। আইডল মাশরাফির কাছ থেকে পাওয়া প্রশংসা সে পথে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই জায়গাতেও শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয়, আর আমি অনেক হ্যাপি যে মাসুদ ভাই আমাদেরকে যে ইয়ে দিছে, ধন্যবাদ, থ্যাঙ্কস জানাচ্ছি। আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ। আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি, সো আপনারা আমাদের দোয়া করবেন। আর এই জায়গায় আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। বিসিবির একাডেমি ভবনের সামনে আসছিল শিক্ষার পালা শেষ, শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ। উদ্বোধনী দিনই মাঠে নামছে 8 দল। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি সেরেছে বিভাগগুলো। ইনজুরি কাটিয়ে রাজশাহী জার্সিতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। ডিপিএল এর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে মুশফিকুর রহিমকে নিয়ে অপেক্ষা বাড়ছে। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে জয়ন্ত কুমার দাসের এনসিএল ম্যাচ প্রিভিউ। দুটি পাতা একটি কুড়ি, ছবির মতো স্নিগ্ধ শহর, কত আউলিয়া মসজিদ, সিলেট ক্রিকেটের শহর। যে শহর সাক্ষী হচ্ছে ঘরোয়া ক্রিকেটের এক ইতিহাসের। ক্রিকেটারদের কত বছরের দাবি পাচ্ছে বাস্তবে রূপ। শুরু হচ্ছে এনসিএল টি20। লাক্কাতুরায় তখনও কুয়াশার শক্ত চাদর ভেদ করে সূর্যের সোনালী আভা পৌঁছায়নি, কিন্তু তাতে বয়ে গেছে ক্রিকেটারদের বিভাগীয় সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। বিপিএল এর আগে নিজেদের প্রস্তুতের শেষ সুযোগ। শুধুই কি পাইপলাইন কিংবা জাতীয় দলের বাইরের ক্রিকেটার? ফরম্যাট ভিন্ন হলেও এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্ত মুশফিকদের জন্য বিশেষ। ততক্ষণে অগ্রহায়ণের আলস্য সূর্য মধ্য গগনে পৌঁছেছে। গোটা স্পটলাইন কেড়ে নিলেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডিপিএল এর পর থেকেই যিনি আছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। দীর্ঘ সময় ব্যাটিং করেছেন চট্টলার এই ড্যাশিং ওপেনার। দলগুলোর অনুশীলন শেষে বিকেলের ম্লান আলোয় চমক ছিল আরো। সবকিছুতেই যেন সুনিপুণ পরিকল্পনার ছাপ বিসিবির, যেখানে দলগুলো তুলে ধরলো টুর্নামেন্ট নিয়ে তাদের ভাবনা। এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আমাদের দাবি ছিল। তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগেই শুরু হচ্ছে। প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএল এ ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএল এ ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। শুরুর দিনই 4 ম্যাচ। সকাল 9টায় আউটারে বরিশাল ঢাকা মেট্রোর, এর 30 মিনিট বাদে মূল মাঠে সিলেট ঢাকার, দুপুর 1টায় খুলনা রাজশাহী, আর 1:30টায় রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের লাক্কাতুরায় এখন বাড়তি উন্মাদনা। শুরু হচ্ছে সব থেকে বড় আসর এনসিএল টি20 টুর্নামেন্ট। প্রস্তুত রয়েছে মাঠ, লড়াই করার জন্য প্রস্তুত 8 দলের 8 অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন জবাব দেয়া হবে মাঠে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন সবাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। এদিকে 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি20 দিয়ে বুধবার মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার সিলেটে ব্যাটিং প্র্যাকটিস ছেড়ে নিয়েছেন তিনি। পর্যবেক্ষণ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটও। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত রিপোর্টে। সিলেটে এনসিএল টি20 মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে 22 গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।
6 মে 2024 ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এই ওপেনারকে। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাকী চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর, টি-20 ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয় তারকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্ম আপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। থ্রোয়ারের বিপক্ষে নক করার পর পেস স্পিনে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। রান প্রসবা গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর উপায় খুঁজেছেন মনে মনে। ব্যাটিং শেষে যান মূল মাঠে, সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। প্রথম দেখাতেই হাসি ফোটে মুখে, মনে হলো সন্তুষ্টই হয়েছেন। সিনিয়রকে দেখে এগিয়ে আসেন নাইম শেখ, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধরা। পিচের পাশেই অনুজদের সঙ্গে আড্ডায় মাতেন তামিম। তবে এনসিএল এর ময়দানে এমন পরিবেশ দেখা যাবে না সেটা নিশ্চিত। সবশেষ বিপিএল এর ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। 492 রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এনসিএল টি-20তে নেতৃত্বের গুরুভার না থাকলেও চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। মাকসুম আলম খান, জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি-20তে সংস্করণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটল ব্যাটিং বিস্ময়। সিলেট বিভাগের ওপেনার জিসান আলমের ব্যাটিং তাণ্ডবে লন্ডভন্ড হল ঢাকা বিভাগের বোলিং আক্রমণ। ম্যাচের 15তম ওভারে স্পিনার আরাফাত সানি জুনিয়রের ওভারে 5টি ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন জিসান আলম। ইনিংসের সেই ওভারের শুরুতেই ঢাকার অফ স্পিনার আরাফাতের বিপক্ষে আক্রমণাত্মক মেজাজে ছিলেন জিসান। প্রথম 6টিকে লং অন দিয়ে এরপর লং অফ দিয়ে সীমানার বাইরে বল পাঠান তিনি। তৃতীয় আবারও লং অন দিয়ে চতুর্থ শটটি ছিল ডিপ মিড অর্ডার অঞ্চলে। শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ফুল টসে ভাসিয়ে ডিপ এক্সট্রা কভার নিয়ে মারেন ছক্কা। আরাফাত সানি জুনিয়র বোলিংয়ে সেই হারিয়েছেন নিজের মেজাজ প্রথম 3টি ছক্কা খাওয়ার পর। শেষে 2 বলে ফুল টস দিয়ে রক্ষা পাননি। তার ওভারের শেষ 5 বলে জিসান সীমানার বাইরে বল পাঠিয়ে টি-20তে ক্রিকেটে দাপটে মেজাজ দেখান। জিসান আলমের এই ব্যাটিং সিলেটের সংগ্রহ পৌঁছে দাঁড়ায় একটি চ্যালেঞ্জিং অবস্থানে। আরাফাত সানির মতো অভিজ্ঞতাশীল বোলারের কাছে এটি হতাশাজনক। তবে জিসানের নিখুঁত শট ছিল শিবিরের মতো আত্মবিশ্বাসী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।